স্বপ্ন দেখার সাহস করো, কারণ কখনো কখনো বাস্তবতা স্বপ্নের চেয়েও সুন্দর হয়ে ধরা দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। আজকে হচ্ছে আমার জীবনে একটা বিশেষ দিন ছিল, সেটা হচ্ছে 30শে জানুয়ারি। আমার হচ্ছে রিসেপশন প্রোগ্রাম, যেটাকে বৌবাত বলে, 2016। তো আজকে আপনাদের সাথে এটা কেন শেয়ার করছি জানেন? তখন তো আসলে ভিডিও ব্লগিং করতাম না, এখন তো করি। তাই ভাবলাম আমার জীবন এই বিশেষ মুহূর্তটা আপনাদের সাথে দুইটা ব্লগই শেয়ার করছি। আমার গায়ে হলুদ, বিয়ে, আজকে বৌবাত শেয়ার করতেছে। আর সেম দিনে এই দিনটাই ছিল, এই কারণে এই ব্লগটা শেয়ার করা। আর এই ভিডিওটা অনেক বেশি বড় ছিল, এই জন্য মোবাইলে কোনোভাবেই নিতে পারছিলাম না, পিসির থেকে ভিডিওটা কোনোভাবে নিয়েছি। এটা হচ্ছে গ্রিন ভ্যালি ছিল আগে, এটা হচ্ছে খিলগাঁও ছিল, এখন এটা নাই, এখানে সেলর করে ফেলছে। বাট আমার অনেক অনেক স্বপ্ন ছিল, প্রত্যেকটা মেয়েরই লাইফে অনেক স্বপ্ন থাকে, যেমনটা আমার লাইফেও ছিল। আমার লাইফে অনেক স্বপ্ন ছিল যে আমি অনেক সুন্দর করে বউ সাজবো, অনেক সুন্দর করে আমার ডেকোরেশন হবে, আমি একদম লাল টুকটুকে বউ না সাজতে পারলো আমার, যাতে অন্যান্য মেয়েদের থেকেও আমার স্বপ্নটা কোনো অংশ কম ছিল না। বন্ধু বান্ধবের সাথে অনেক গল্প করতাম, যেহেতু হোস্টেল লাইফ বড় হয়েছি, অনেক স্বপ্ন ছিল আমার বিয়েতে এরকম করব ওরকম করব। আসলে যতটুকু পারেছি বা কি করেছি সেটা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝবেন। তবে আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এত ভালো একটা লাইফ পার্টনার পেয়েছি, যে তখন অত ভালো প্রতিষ্ঠিত ছিল না, মোটামুটি একটা জব করতো, কিন্তু সে তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেছে তার প্রোগ্রামটা সুন্দর করার। আর তখন আমি বাংলাদেশি স্পেশালাইজডে জব করতাম, আমার বন্ধুবান্ধব, ওর বন্ধুবান্ধব সবাই তখন আসছিল। মানে আমার বিয়ের প্রোগ্রাম বলেন, যাই হোক, সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। 2016 সালে প্রায় 9 বছর আগেও দেখেন নব কত সুন্দর করে আমার রিসেপশন প্রোগ্রামটা করেছিল। আমি ওকে বলতাম যে আমার অনেক স্বপ্ন, আমার বিয়েটা অনেক গর্জিয়াস, অনেক কিছু করে হবে, কিন্তু আসলে আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। এত স্বপ্ন দেখা আসলে বারণ, বা এত স্বপ্ন দেখা ঠিক ছিল না। তার মধ্যে বাবা মার অনেক টাকা পয়সা নষ্ট করে পড়াশোনা করেছি, সব কিছু মিলে তারপরও নব যতটুকু পেরেছে ও রিসেপশনের প্রোগ্রামটা অনেক সুন্দর করে করেছে। আর আমাকে হচ্ছে ফারজানা শাকিল থেকে তখন সাজিয়েছিল, সাথে আমার মেজো বাবি মানে পলি বাবি গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার সাজটাও খুব সুন্দর ছিল, কিন্তু ফারজানা শাকিল তো জানেন এরকম হালকাই একটা সাজ দেয়। তারপরও আলহামদুলিল্লাহ, এইগুলো সব আমার এমবিএর ফ্রেন্ড সার্কেল ছিল। আর হোস্টেলে সব থেকে সাজিয়া, তিশা, মৌসুমি আপু, যাদেরকে অনেক অনেক বেশি মিস করি। আর এটা ছিল নবর সমস্ত ফ্রেন্ড সার্কেল, আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল। এখানে 3টা মানুষ আমার জীবনে নাই। যাই হোক, দোয়া করি ওনারা অনেক ভালো থাকুক। আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, যে আপনাদের সাথে আমি আমার জীবনে সব কিছুই শেয়ার করি, এটা কেন শেয়ার করব না। আর আমাদের এত এত ছবি তুলতে হয়েছে, এত এত ক্যাপচার দিতে হচ্ছে, তখন অনেক বেশি লজ্জা পাইতাম। আর তখন যদি ভাবতাম জীবনে কোনো দিন ব্লগ ভিডিও বানাবো, তাহলে তো সেই মানজা মেরে হচ্ছে ভিডিও ব্লগিং করতাম, আর মানজা মেরে হচ্ছে ছবির পোস্ট দিতাম। আসলে তখন অনেক লজ্জা করতেছিল, এত এত মানুষের সামনে, বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের সাথে, আর এত এত ক্যামেরাম্যান, এই পোস্ট দেন ওই পোস্ট দেন, দেখতেই পাচ্ছেন। আর আমার জামাইটা কিন্তু তখন অনেক বেশি হ্যান্ডসাম ছিল, এখন একটু শুকায় গেছে। বুঝতে হবে ব্যাংকারদের অনেক চাপটা নিতে পারতেছে না দেখে এখন অনেক বেশি শুকায় যাচ্ছে। আর আমার বিয়েতে যারা এই যে মেইন 3জন, খুবই খুবই মানে আমি ওদের জন্য এখনও মানে সবসময় ভাবি যে ওরা আমার লাইফে সবসময় সারা জীবন থাকবে। এটা হচ্ছে নবর অফিস কলিগরা ছিল। তা আমার ভিডিও ব্লগটা কেমন লাগছে বৌবাতের, অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন।